আজ আমরা শিখব লেজার পোস্টিং। আগের ভিডিওতে আমরা জার্নাল এন্ট্রি বুঝেছি, আশা করছি সবাই বুঝে গেছো। তাহলে আজকে লেজারটাও সবার মাথায় ঢুকে যাবে। খুবই পাতি চ্যাপ্টার, মানে খুবই ইজি চ্যাপ্টার। যেমন জার্নাল এন্ট্রি এরকম টাইপের দেখতে ছিল, তো ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট আমাদের এখানে ওপেন করতে হবে। ফার্স্ট জার্নাল ছিল ক্যাশ টু ক্যাপিটাল, পারচেস টু রাম, পারচেস টু ক্যাশ, ক্যাশ টু সেলস। তো এরকম জার্নাল এন্ট্রির ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওপেন করতে হবে। চলো একটা উদাহরণ আমরা দেখে নিই, তাহলে আমাদের বেটার মাথায় ঢুকে যাবে। তো এখানে 6-7খানা জার্নাল এন্ট্রি আছে। প্রথম অ্যাকাউন্ট কি কি লাগবে? ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো আমি দুটো অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি অলরেডি, ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো লেজারের অ্যাকাউন্ট এরকম দেখতে হয়, ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট। এই সাইডটা হচ্ছে ক্রেডিট সাইড আর এই দিকের সাইডটা হচ্ছে ডেবিট সাইড। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, যে অ্যাকাউন্টটা ডেবিট হয় সেই অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাব, গিয়ে লিখব টু অপোজিট অ্যাকাউন্টের নাম, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত আছে? অ্যামাউন্টের কলামে অ্যামাউন্ট লিখে দেবো। যেহেতু এই সামসটায় ডেট নেই, তো ডেট আমরা একটু স্কিপ করছি। আর যে অ্যাকাউন্টটা ক্রেডিট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্টও বানিয়ে নিয়েছি। সেই অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে যাব, গিয়ে লিখব বাই অপোজিট অ্যাকাউন্টের নাম, ক্যাশ অ্যাকাউন্ট। দ্যাটস ইট, এটাই লেজার পোস্টিং। তো বারবার এই সেমই জিনিস করে যেতে হবে। ডেবিট সাইডে টু লেখা হয় অ্যান্ড ক্রেডিট সাইডে বাই লেখা হয়। কি বললাম? ডেবিট সাইডে টু লেখা হয় অ্যান্ড ক্রেডিট সাইডে বাই লেখা হয়। যে অ্যাকাউন্ট করছি সেই অ্যাকাউন্টে অপোজিট অ্যাকাউন্টের নাম লেখা হয়, দ্যাটস ইট। তো পরের অ্যাকাউন্ট কি আছে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো আমরা পারচেজ অ্যাকাউন্টে যাই, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আছে, তো পারচেজ অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাব, গিয়ে কি লিখব? টু ক্যাশ অ্যাকাউন্ট। কত? 1500। তো অ্যাকাউন্টের ফরম্যাটটা তোমরা একটু ভালো করে নেবে, আমি শর্টকাটে করেছি। তারপরে কি আছে? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে যাব, গিয়ে কি লিখব? বাই পারচেজ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 1500। ক্রেডিট সাইডে বাই হয়, ডেবিট সাইডে টু হয়। আচ্ছা, থার্ড এন্ট্রি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট। তো পারচেজ অ্যাকাউন্টের ডেবিট দিকে যাব, গিয়ে কি লিখব? টু রাম অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কত? 20,000। অ্যান্ড ক্রেডিট কি আছে? রাম অ্যাকাউন্ট। তো রাম অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যাব, গিয়ে কি লিখব? বাই পারচেজ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 20,000। ফরম্যাটটা একটু আমি শর্টকাটে কেটেছি, অ্যাকচুয়াল ফরম্যাট হচ্ছে এইটা, ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট। তোমরা প্রত্যেকটা ফরম্যাট এরকমভাবেই কাটবে। আচ্ছা, তারপরে কি আছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তো ক্যাশ অ্যাকাউন্টে আমি যদি গিয়ে কি লিখব? ডেবিট সাইডে গেলাম, টু সেলস অ্যাকাউন্ট। কত আছে? 15,000। আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট আছে, তো সেলস অ্যাকাউন্টে চলে গেলাম ক্রেডিট সাইডে, গিয়ে কি লিখলাম? বাই ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 15,000। রাবণ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তো রাবণ অ্যাকাউন্ট ডেবিট আছে, রাবণের ডেবিট দিকে চলে গেলাম, লিখলাম টু সেলস অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 5,000। আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট আছে, তো সেলসের ক্রেডিট সাইডে চলে গেলাম, কি লিখলাম? বাই রাবণ অ্যাকাউন্ট। তোমরা একটা জিনিস নোটিস করছো, আমরা যে অ্যাকাউন্টে লিখছি অপোজিট অ্যাকাউন্টের নাম লিখছি। ওকে, তারপরে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো ওয়েজেস অ্যাকাউন্টে চলে এলাম, ডেবিট সাইডে কি লিখব? টু ক্যাশ অ্যাকাউন্ট, 500। আবার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট আছে, মানে ক্যাশ অ্যাকাউন্টে চলে যাব আমরা, গিয়ে কি লিখব? বাই ওয়েজেস অ্যাকাউন্ট, 500। দ্যাটস ইট। এই হলো আমাদের লেজার পোস্টিং। লেজার পোস্টিং ডান। কিছুই না, বহুত সহজ চ্যাপ্টার, কিন্তু ফালতু, বহুত রিপিটেটিভ চ্যাপ্টার, বারবার একই ফরম্যাট ড্র করতে হয়। এটা একটু তোমরা ম্যানেজ করে নিও, এটা রুটিন টাস্ক, লজিক বেশি কিছু নেই। তো আই হোপ সবার মাথায় ঢুকেছে। তো এটা হলো লেজার পোস্টিং। এবার লেজার ব্যালেন্সিংও আমরা শিখবো, কীভাবে এই লেজারটাকে প্লাস মাইনাস করতে হয়।
তো কিভাবে করতে হয় একটু দেখে নি চলো। এখানে দুটো দাগ কাটবো, টোটাল করব। কোন সাইডের টোটালটা বড়? 2000 প্লাস 15 17, আর এদিকে 1500 প্লাস 500 2000। তাহলে যে সাইডের টোটালটা বড় হবে সেইটাকে বোথ বক্সের মধ্যে লিখে দেবো 17,000। নাও যে সাইডেরটা ছোট হবে সেটা মাইনাস করব। 17,000 থেকে 2000 মাইনাস করলে কত হচ্ছে? 15,000। সেম 15,000টাই বক্সের নিচেও লিখবো, মানে একবার বক্সের ওপরে একবার বক্সের নিচে। বক্সের ওপরে লেখা হয় সিডি, ব্যালেন্স সিডি, আর এইটা এই সাইডে সব কিছুকে বাই লেখা হয়। বক্সের ওপরের অ্যামাউন্টটাকে কি লেখা হয়? সিডি, মানে ক্যারেট ডাউন, অর সিএফও লেখে, ক্যারেট ফরওয়ার্ড। আর বক্সের নিচের অ্যামাউন্টটাকে কি লেখা হয়? বিডি অর ব্রড ফরওয়ার্ড। ব্যালেন্স সিডি, ব্যালেন্স বিডি। এখানে কি লিখবো? 2 লিখবো। বাই ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স বিডি। এটাকে কি বলা হয়? লেজার ক্লোজিং বলা হয়, লেজারকে ক্লোজ করে দেওয়া। ক্যাপিটালটা করে দেখি। তো ক্রেডিটে একটাই অ্যামাউন্ট আছে, একটাই লিখে দেবো। 2000 থেকে এদিকে কিছু নেই, মানে ধরে নিলাম জিরো আছে। 2000 থেকে জিরো মাইনাস করলে 2000ই পড়ে থাকে। এখানে কি লিখবো? ব্যালেন্স সিডি। ওপরেরটা ব্যালেন্স সিডি, আবার বক্সের নিচেরটা ব্যালেন্স বিডি। ও ডেবিট সাইডে কি লিখি? 2, ক্রেডিট সাইডে কি লিখি? বাই। এইভাবেই আমরা করতে থাকি। চলো পরেরগুলো করে দেখি ঝটপট। পারচেজ টোটাল কত হচ্ছে? ডেবিট সাইডের টোটালটাই বড় হচ্ছে, 21,500। 21,500 থেকে জিরো মাইনাস দিলে 21,500ই থাকবে। আবার বক্সের নিচে সেম অ্যামাউন্টটা লিখে দেবো। এটা কি লিখবো? ব্যালেন্স সিডি। কি বল লিখবো এদিকে? বাই। এটা কি লিখবো? ব্যালেন্স বিডি। এদিকটা কি লেখা হয়? 2। আবার রাম অ্যাকাউন্ট আছে, রাম অ্যাকাউন্টের ক্রেডিটটা বড়, ক্রেডিটটাই লিখে দিলাম 20,000। 20,000 কিছু নেই, মানে জিরো মাইনাস করলে 20,000। এটা কি লিখবো? ব্যালেন্স সিডি। আর সেম 20,000টা এখানে লিখে দেবো। কি লিখবো? ব্যালেন্স বিডি। এটাতে কি লিখবো? বাই। এটাতে কি লিখবো? 2। ভালো করে এই পারচেজ অ্যাকাউন্ট রাম অ্যাকাউন্টটা দেখে নাও, দুটো কন্ট্রাডিকশন, দুটো পুরো অপোজিট। এটাতে সিডি এদিকে হচ্ছে, বিডি এদিকে হচ্ছে এরকম, আর এটাতে সিডি এদিকে হচ্ছে, বিডি এদিকে হচ্ছে, পুরো উল্টো হচ্ছে। আই হোপ সবার মাথায় ঢুকছে। তো সেলস অ্যান্ড রাবণ দুটো অ্যাকাউন্ট আছে, 2-3টে, এটাও করেই নি। 15 প্লাস 5 কত হচ্ছে? 20,000। 20,000 থেকে জিরো বাদ দিলে 20,000। সেম 20,000কে এখানেও লিখে দেবো। কি লিখবো? বাই ব্যালেন্স, বক্সের নিচে বিডি আর বক্সের ওপরে সিডি। বাস, ডান। পাঁচ হাজার থেকে জিরো বাদ দিলে 5,000। আর বক্সের নিচে 2 ব্যালেন্স বিডি। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। লাস্ট অ্যাকাউন্ট ওয়েজেস। এটা কি লিখবো? বাই ব্যালেন্স সিডি 500, টু ব্যালেন্স বিডি 500। আই হোপ সবার মাথায় ঢুকেছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হোমওয়ার্ক করতে পারো। এটা তোমরা বাড়িতে ট্রাই করবে অ্যান্ড পেরে যাবে, ইজি আছে। এটা সেমই আছে, শুধু অ্যামাউন্ট আলাদা আছে। একবার ট্রাই করবে। ব্যালেন্সিংটা একটু গোলানি টাইপের আছে, একটু প্রবলেম হতে পারে।